আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি নতুন কিছু আপডেট তথ্যে এবং আপনাদের কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, বিশেষ করে করোনা ভাইরাসের ভ্যাকসিন ইস্যুতে। করোনা ভাইরাসের ভ্যাকসিন কিন্তু এখনও প্রবাসীদের জন্য নিবন্ধন কার্যক্রমটি শুরু হয়নি। 24 জুন 2021 প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সচিব জানিয়েছেন যে আগামী সপ্তাহে হয়তো নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে। সেক্ষেত্রে পাসপোর্ট এবং বিএমইটি স্মার্ট কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড দিয়ে নিবন্ধন করতে পারবেন যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই। আর যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তারা তো ন্যাশনাল আইডি কার্ড দিয়েই তারা সেখানে নিবন্ধন করতে পারবেন। সুরক্ষা অ্যাপস জাতীয় যেই অ্যাপসটি আছে বা যেই ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আপনারা সব তথ্য পূরণ করলেই কিন্তু সেই নিবন্ধন কার্যক্রমটি শুরু হবে। কিন্তু সেটি কিন্তু এখনও শুরু হয়নি, বারবারই বলছি। তারপরেও দেখছি আমরা অনেকেই আপনারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন, আর তাই আপনাদেরকে এই বিষয়টি জানাচ্ছি। যখনই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে ভ্যাকসিন ইস্যুতে, তখন আপনাদেরকে জানাবো। আর নিবন্ধন করলেই যে ভ্যাকসিন পাওয়া যাবে সেটিও কিন্তু নয়, কারণ ফাইজারের যে ভ্যাকসিন বিদেশে গ্রহণযোগ্য সৌদি আরব এবং কুয়েতে, সেটি কিন্তু মাত্র 1 লাখ ডোজ আছে। আর এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে শোনা যাচ্ছে যে সেখানে চীনের ভ্যাকসিনটি অনুমোদন দেওয়া হতে পারে। সেটি যদি হয় তাহলে দেখা যাবে যে আমাদের প্রবাসী বন্ধুদের জন্য ভালো হবে। তারা সেই ভ্যাকসিনটি যেহেতু 6 লাখ ডোজ বাংলাদেশে এখন আছে, তাহলে দেখা যাবে যে সেই বিষয়টি হয়তো খুব দ্রুত সমাধান হবে এবং প্রবাসীরা হয়তো সেখান থেকে উপকৃত হবেন। নিশ্চয়ই ভ্যাকসিন বিষয়ে আপনাদের যে কৌতূহলগুলো ছিল সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে যদি আপডেট থাকে তখন আসলে আপনাদেরকে জানাবো। আর যেই বিএমইটি স্মার্ট কার্ড কি, এটি একজন প্রশ্ন করেছেন। আসলে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, বিদেশে যেয়ে থাকেন বৈধভাবে, তাহলে আপনি অবশ্যই বিএমইটি স্মার্ট কার্ড আপনি চিনবেন। বিএমইটি স্মার্ট কার্ড হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। এটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি, সেখান থেকে দেওয়া হয়। এছাড়া আর অধিকাংশই প্রশ্ন করেছেন ভ্যাকসিন সম্পর্কে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে ভ্যাকসিনের যেই আপডেটগুলো আসবে তখনই আপনাদেরকে জানিয়ে দেবো। আর দুবাই মালয়েশিয়া ফ্লাইট চালুর ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু কোনো ঘোষণা হয়নি। দুবাই যেহেতু বাংলাদেশের প্রতি রেস্ট্রিকশন আছে বা বিধিনিষেধ আছে, বাংলাদেশে সেখানে প্রবেশ করতে পারছে না। আর মালয়েশিয়ার সাথে কিন্তু ফ্লাইট যোগাযোগ সবকিছুই বন্ধ। এই ছিল আসলে আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। বাকিগুলোর উত্তর আপনারা আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন। আগের প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলে গিয়ে আগের সব ভিডিও দেখলে আপনারা কিন্তু আপনাদের উত্তরগুলো সেখানে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী। আল্লাহ হাফেজ।